নাবিলা খুবই দুষ্ট প্রকৃতির একটি মেয়ে। সারাক্ষণ ব্যস্ত থাকতো বন্ধু বান্ধব। আর নাবিলার পাশের ফ্ল্যাটে থাকতো সালমান। সালমান নাবিলাকে খুবই ভালোবাসতো। আর নাবিলা সালমানের রিয়েল ভালোবাসার সুযোগ নিয়ে আরও ৮-১০টা ছেলের মতো প্রেমের অভিনয় করে তাকে বানিয়েছে বোকা প্রেমী। চলুন কথা না বাড়িয়ে মূল গল্পে যাওয়া যায়। এ নাবিলা দাঁড়াও। কি ব্যাপার নাবিলা, তোমাকে আগের মতো দেখা যায় না, ফোনেও পাচ্ছি না। টিস্যুর মধ্যে চিঠি লিখতা, তাও এখন লেখো না। বারান্দা রাখতা, সেটাও এখন রাখো না। পড়ালেখার অনেক চাপ যাচ্ছে তো, তাই সময় দিতে পারতেছি না। পরীক্ষাটা শেষ হোক, সব ঠিক হয়ে যাবে। আসি তাহলে, বিকেলে দেখা হবে। বাই বাই। কি হলো? কখন এসেছো তুমি? এই তো একটু আগে। কি হয়েছে? তোমার কি মন খারাপ? আমার আর মন খারাপ। রাস্তাঘাটে তার চলা যাচ্ছে না। কেন, কিছু হয়েছে? কি হয়নি তুমি বলো? তোমার মেয়ে আজকে এক ছেলের সঙ্গে ঘুরছে, কালকে আর এক ছেলের সঙ্গে ঘুরছে। আমরা তো ভদ্র সমাজে বাস করি, তাই না? আচ্ছা, মেয়ে বড় হয়েছে, মেয়ে কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে এটা তো দেখার দায়িত্ব তোমার। মেয়েটা কি শুধু আমার একার, তোমার কি না? না না, আমি তা বলিনি, আমাদের দুজনের মেয়ে। কিন্তু মেয়ে যখন বড় হয় তখন মার থাকতে অনেক বেশি। সেটা কেন তুমি বুঝতে পারছো না রেবেকা? আচ্ছা, ও যখন বের হয়, কোথায় যায়, কি করে, ও তো কলেজে যায়। আমি তো সারাক্ষণ ওকে পাড়া দেওয়ার মতো আমার ইয়া নেই যে আমি ওকে পাড়া দিয়ে রাখবো। ও রেবেকা, আমি সেটা বলিনি। আমি শুধু বলছি তোমাকে, মেয়ে বড় হলে মার দায়িত্ব থাকে। মেয়েকে কিভাবে, মেয়ে কোথায় যাচ্ছে কি করছে এসব দেখার বিষয় মার থাকে, বাবার না। আমি তো সারাদিন অফিসে থাকি, অফিস থেকে যখন ফিরি তখন নানান লোকে নানান কথা আমাকে শুনতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, ও আসুক, তাকে আমি বুঝিয়ে বলবো। একটা কথা শুনে রাখো, তোমার মেয়ের এই লাগাম ছাড়া চলাফেরা তোমার মেয়ের কিন্তু সর্বনাশের কারণ হবে রেবেকা। ওকে ভালোভাবে বুঝিয়ে বলো। আমি বুঝলাম না মানুষের কাছে এগুলো কী শুনতেছে। আমি তোমার সালমান কি সম্পর্কটা কি আসলে তুমি খুলে বলো। মানে কি এসব কি বলতেছো? ও আমার এলাকার বড় ভাই। ও মাই গড। আচ্ছা, সালমান তোমার বড় ভাই? অবভিয়াসলি আমার বড় ভাই না, আমার এলাকার বড় ভাই, বাট ওই দৃষ্টিতে বড় ভাই বলছি। আর তুমি এটাকে নেগেটিভ সাইডে নিচ্ছো কেন? না, সমস্যা কি তোমার? তুমি ব্যাপারটা বুঝো, আমি নেগেটিভ পজিটিভ এই ব্যাপারটা বলতেছি না। এখন যদি আমার ক্লোজ ফ্রেন্ড যদি বলে যে তোমার হাতে সালমানের রিলেশন আছে কি না, এটা আমাকে শুনতে ভালো লাগবে বলো? আমার থেকে কি তোমার ক্লোজ ফ্রেন্ড বেশি হয়ে গেছে? আমাকে সেটা বলো আগে। আমি সেইটা মিন করতেছি না, তুমি সিঙ্গেল করার কোনো ব্যবস্থা করো না। আমি বলি তোমার আমাকে ভালোবাসতে হবে না, তোমার ওই ফ্রেন্ডকে ভালোবাসো। আমাকে ভালোবাসতে আসছো কেন? এখানে আসছো কেন? এটা জিজ্ঞেস করার জন্য? আচ্ছা, আমার ফ্রেন্ড আর তুমি কি এক? সেটাই তো, আমার তো মনে হচ্ছে তোমার ফ্রেন্ডই বেশি, আমি কিছুই না। তুমি ভালো করে জানো যে আমি তোমাকে কতটুকু ভালোবাসি। আমি বুঝতে পারছি কতটুকু ভালোবাসো, ঠিক আছে? তো যাই হোক রয়েছে, তুমি নেক্সট টাইম থেকে ওর সাথে আর ঘুরবা না। মানে কি আমি ওর সাথে ঘুরতে যাবো কেন? বারবার তুমি এক কথা বলতেছো কেন? ও মাই গড, দেখো তোমার যদি ভালো লাগে আমার সাথে রিলেশন রাখো, না রাখলে লাগে। এতদিন পরে তুমি আমার সাথে এই কথা বলতেছে, এতদিন পরে তুমি জানো না আমি তোমাকে কতটুকু ভালোবাসি। এতদিন পর তুমি কথাটা উঠেছো, তাই এতদিন পরে বলছি। সো এটা বোঝা আমার এখন কি মনে হচ্ছে জানো? আমার এখন মনে হচ্ছে তোমার অনেক ছেলের সাথে রিলেশন আছে। What? হ্যাঁ, সেইটাই। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার। আরে তুমি সে সকাল থেকে দাঁড়িয়ে আছে। তোমার এখন কলেজ ছুটি হয়েছে? কয়টা বাজে এখন? কি ব্যাপার, আজকে তোমাকে অনেক রোমান্টিক লাগতেছে। রাখো তোমার রোমান্টিক। হুম? সে সকাল থেকে তোমার জন্য ওয়েট করতে করতে আমার জান শেষ। বাবু সরি প্লিজ। না, তোমাকে দেখলাম আকাশ নামের একটা ছেলের সাথে ঘুরতে। আকাশ, ও মাই গড, ও আমার ফ্রেন্ড। তুমি বোঝো না কেন? উফ, তুমি আমাকে এত বিশ্বাস করো? না, তোমাকে আমি অনেক বিলিভ করি। এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় সালমান, এখন
কথা বলতে পারবো না, বাসায় যেতে হবে, মা বকাবকি করবে। এই মাত্র আসলা, প্লিজ। প্লিজ বিকেলে গার্ডেনে দেখা হবে। আল্লাহ হাফেজ। মুয়া। দাঁড়া নাবিলা, কি রে এত দেরি হলো যে তো? কলেজে ছিলাম। এখন বাজে কয়টা? 5টা। তোদের কলেজ ছুটি হয় কয়টায়? 3টা, বন্ধুদের সাথে একটু আড্ডা দিয়েছিলাম। নাবিলা, এটা কিন্তু খুব বাড়াবাড়ি করছিস তুই। তুমি ইদানিং আমাকে নিয়ে একটু বেশি বেশি করতেছো। কি আমি বেশি কথা বলছি? বেয়াদব মেয়ে কোথাকার। সালমান, এখানে ভালো লাগতেছে না, চলো না ফিল্ম দেখি। আমি এখানে ফিল্ম দেখতে আসিনি, তোমাকে বোঝাতে আসছি। এখন তো বাসায় স্টার জলসা, স্টার মুভি দেখো। এগুলা দেখে দেখে তো বউ পোলাপানের সাথে রিলেশন করতেছো, তাই না? এবং ইভেন করতেছো। নাবিলা, একটু চেঞ্জ হও, আমাকে বুঝার চেষ্টা করো। আমি জাস্ট ফিল্ম দেখতে চাইছি, প্লিজ চলো না। এখন তো সময় ভালোবাসা, এ দুটি হৃদয় কাছে আসা। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। আসা যাওয়া করিস ভীষণ ভোরা মনে, একই ভুল করেছি আমি, জানি না কোন কারণে। ইদানিং আসা যাওয়া করিস ভীষণ ওরা মনে, একই ভুল করেছি আমি, জানি না কোন কারণে। বেপরোয়া দু চোখের পার, জানবে শত আবদার। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসা। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসার। দেখ নাবিলা, তুই যা করছিস সেটা ঠিক না। তুই কলেজে যাস, তোকে কলেজে যেতেই হবে, পড়াশোনা করে মানুষ হতে হবে। এই যে বন্ধু বান্ধব এগুলা এগুলা ঠিক না। মেয়েদের আবার বন্ধু বান্ধবের কিসে? শোন, আমরাও তো ছোটোবেলা পড়াশোনা করেছি, স্কুলে পড়েছি, কলেজে পড়েছি। আমরা যখন কলেজ থেকে বাসায় ফিরতাম তখন মাকে আমরা সময় দিতাম। আর আমাদের বন্ধু বান্ধব ছিল কারা জানিস? আমাদের বন্ধু বান্ধব ছিল মেয়ে মেয়ে বন্ধু। কিন্তু এখনকার মেয়েরা ছেলে বন্ধু তৈরি করে। কিন্তু আসলে এটা ঠিক না মা। শোন, তুই মেয়ে মানুষ, তোকে ওইভাবেই চলতে হবে। আমাদের বাংলাদেশের কালচার মেয়েরা এইভাবে চলার মতো না। আমাদের চলতে হবে সম্মানের সাথে, ইজ্জতের সাথে। এক পাড়া প্রতিবেশীরা কী বলে, এই গুঞ্জন এগুলো ভালো লাগে না। তোর বাবা আমার সাথে এই নিয়ে অনেক কথা বলেছে, অনেক কিছু বলেছে, কিন্তু এটা তো ঠিকই বলেছে। তো এগুলো তো ঠিক না মা। দেখ, ও মা, তুমি না একদম এখন সেকালেই রয়ে গেছো, তুমি কেন বোঝো না? তুই আমাকে কি বুঝাবি? তুই আমার পেটের সন্তান। নাবিলা, নাবিলা মা, তুই আমাদের মান সম্মান নষ্ট করিস না। না মা, আমি এমন কিছু বলবো না যেটার জন্য তোমাদের মান সম্মান নষ্ট হবে। তুমি তোমার মেয়েকে চিনো না। ঠিক আছে, সেটা ঠিক আছে। দেখ মা, তুই আমাদের একমাত্র মেয়ে। দেখিস না, ওই যে পত্র পত্রিকা খুললে দেখা যায় একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ফাঁসিয়ে দেয়, তাদেরকে নিয়ে অনেক ক্ষতি করে। দেখ নাবিলা,
তুই বুঝতে চেষ্টা কর। এভাবে বহু ছেলে মেয়ের, বহুত মেয়েদের অনেক ক্ষতি হয়েছে। এখনও পত্রিকা দেখা যায় যে মেয়েদেরকে নিয়ে রেপ করছে বা কত কিছু, মানে তোকে আমি বুঝাই বলতে পারবো না মা। ও মা, তুমি কেন বোঝো না? ওগুলো তো সবগুলো সত্য না, আর আমি যাদের সাথে চলি তারা এমন না, এটা তুমি কেন বোঝো না? শোন, ওরা তো তোর সাথে ভালো ব্যবহার করবেই, কিন্তু তারপরে দেখা গেল তোকে ও নিয়ে অনেক বড় ক্ষতি করে ফেলতে পারে। দেখ মা, তুই আবার কথা বলছ। আচ্ছা ঠিক আছে, তুমি যেভাবে বলবো আমি ওভাবেই চলবো, বুঝছি? সত্যি বুঝছিস তো? হ্যাঁ। আমার লক্ষ্মী মামনি। না বিলা এই হকগল ফারার ফুলাফাইনের লগে যদি ফ্যান পিরিত কইরা চলতে আছো এ পাইছো কি দেশে? এখনই তো প্রেম করার সময়। ও কি অনে প্রেম করার সময়? অনে Obviously. হুরা হকগল সময় পয়রা রইছে তুই অনে প্রেম করো? এটাই তো সময় প্রেম করার, আর আমি যেটা পারি তোরা সেটা পারাস না। তোরা যে আমার ফ্রেন্ড, এটাই তোদের গুড লাক। ওরে বাবুরে মোরা পারমু কেমবে? তোর কাছে যেটা আছে মগো কাছে যেটা আছে। হাসা কইতাছো? ও মোর আল্লাহ রে কইতাছে কি? এই সালমানের খবর কি রে? সালমান ভালো আছে, আর ও তো আমার পেয়ারি মুরগা। পেয়ারি মুরগা? তোমার এরকম কয়টা পেয়ারি মুরগা আছে? অনেকগুলা। অনেকগুলা? কয়টা হবে? এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসা। এখন তো সময় ভালোবাসার, এ দুটি হৃদয় কাছে আসা। আরে সালমান ভাই, তুমি এই জায়গায় বই আসো। নাবিলা পুরো দেখছো? আরে ওই পার্কে মিয়া আড্ডা দিতেছে, আরো লগে দেখলাম ওই যে কি জানি নাম, আরে নামটাও খেয়াল হইতেছে না। দুইটা পোলার লগে মিয়া বসা হাইসা উইচা নাইচা নুইচা ইয়া করতেছে। তা তুমি এই নাবিলার লাগে ইয়া করতেছো? আমি কিছু চাই না। তুই বয়, তাহলে আমি একটু দেখে আসি। যাও তোমার মন। এই নাবিলা আমরা কইয়া না 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 আসে। হ্যাঁ মোরা কালকে দেখা করমু। আসে। নাবিলা এখানে কি করতেছো? বসে আছি, দেখতে পাচ্ছ না? সিম্পল। ওরা কারা ছিল? ওরা আমার জুনিয়র ভাই, ছোট ভাই। বিলিভ করো, তুমি আমাকে বিলিভ করো না সালমান? হ্যাঁ, তোমাকে বিলিভ করি। এরকম তুমি করো। প্রতিদিন কলেজ ছুটি হওয়ার পর পার্কে এসে বসে থাকো। ইভেন আজকে আমার ছোট ভাই দেখছে তুমি ওদের সাথে আড্ডা মারতেছো, হাসাহাসি করতেছো, গায়ে হাত ধরে কথা বলতেছো। মানে কি? তোমার ছোট ভাই কি বলছে তোমাকে? আমার ছোট ভাই বলছে, যা বলার বলছে, তুমি এদের সাথে কেন আড্ডা মারতে আসো? এটা তোমার কিসের ফ্রেন্ড? তোমার ছোট ভাই, কেন বোঝো না তুমি? আমি বারবার তোমাকে বোঝাচ্ছি ওরা আমার ছোট ভাই, ছোট ভাই, ছোট ভাই। তারপরও তুমি ওভারলি করতেছো। তুমি আমাকে বিলিভ করো না, আমি বুঝতে পারছি। সালমান, আমি কিন্তু খুব কষ্ট পেলাম। ওরা তোমার কেমন ছোট, যার জন্য প্রতিদিন কলেজের পর পার্কে আসতে বসে থাকতো? ছোট ভাই কেমন হয়? দেখো বাবা সালমান, ছোটবেলা থেকেই তোমাকে আমরা দেখে আসছি। তোমাকে আমরা ছেলের মতোই জানি। তুমি খুব ভালো স্টুডেন্ট, তুমি পড়াশোনা করবা, বড় হবা, বিসিএস দিবা, বাংলাদেশ সরকারের একটা ভালো পজিশনে তুমি কাজ করবা। দেখো আমরাও চিন্তা করি নাই যে আমার মেয়েটা এরকম হয়ে যাবে। কি বানাতে চাইলাম। পৃথিবীর সব বাবা মাই নাবিলার বাবা মার মতো। নাবিলাকে ভালোবাসবো, সারা জীবন ভালোবেসে যাব। সালমান বাবা, তুমি আমার ছেলের মতো। দেখো বাবা, তুমি মানুষ হয়, এটাই আমরা চাই। তুমি আমার সন্তান, আমার মেয়েটাকে তুমি একটু বুঝাও বাবা। হ্যাঁ বাবা, একটু বুঝো। ও বেপথে চলে গেছে বাবা, তুমি ওর প্রতি একটু খেয়াল দাও বাবা, যাতে ওই পথ থেকে সরে আসে বাবা। এত বন্ধু বান্ধব, এগুলো ঠিক না। এটাই হয়তো ওর সর্বনাশের কারণ হবে একদিন। নাবিলা
এইভাবে আর কতদিন? চলো আমরা বিয়ে করে ফেলি। মানে এখন বিয়ে করব? পরীক্ষাটা শেষ হোক, রেজাল্টটা বের হোক, তারপর বিয়ে করব। এখন তো এনজয় করার সময়। এখন তো সময় ভালোবাসার এই দুটি হৃদয় কাছে আসার। আশা যাওয়া করিস ভীষণ। হ্যালো, হ্যাঁ শোনো, ওকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। এখন ও কোথায় গেছে, কি করতেছে, আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর তো অনেক ট্রেন। এখন আমি কার কাছে ফোন করবো বলো? কারণ নাম্বার তো আমার কাছে নেই। তুমি এক কাজ করো, তুমি আসার সময় থানা থেকে একটা চিঠি করে এসো। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ জানে আমার মেয়ের কোনো সর্বনাশ যেন না হয়। ওর যদি কোনো সর্বনাশ হয়ে যায় আমি সে বলে যাবো। আরে সালমান, তুই এখানে? নাবিলা তো একটা ছেলের সাথে পালিয়ে গেছে। সে তোকে কখনো ভালোবাসেনি, সে একটা বাজে ক্যারেক্টারের মেয়ে ছিল। তুই নাবিলাকে ভুলে যা। না রে দোস্ত, আমি মনে হয় নাবিলাকে ছাড়া পাগল হয়ে যাব। ওকে ছাড়া আমি কিছুই ভাবতে পারতেছি না। বিশ্বাস কর, ওকে না পেলে আমি সত্যি সত্যি পাগল হয়ে যাব। জীবনের কি মানে যদি পাশে না থাকো, আমি ভালো নেই, তুমি ভালো থেকো। জীবনের কি মানে যদি পাশে না থাকো, আমি ভালো নেই, তুমি ভালো থেকো। এই হলো সত্যিকারের ভালোবাসার পরিণতি, যা সালমানকে সারা জীবনের জন্য পাগল করে দেয়। আমরা আশা করছি সালমানের মতো কোনো ছেলের জীবনে যেন এই ধরনের পরিণতি আর না আসে, এবং সালমান তার সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসবে, এটি আমাদের কাম্য। বন্ধুরা, যদি আমাদের এই বোকাপ্রেমিক শর্ট ফিল্মটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি শেয়ার করবেন। লাইক, কমেন্ট সব কিছুই আগের মতোই থাকবে। ঈদ মোবারক।